দোসরা জানুয়ারি একেবারে তাড়া করে দুলাল সরকার প্রভাবশালী তৃণমূল নেতা তাকে খুন 4 দুষ্কৃতীর সুপারি 50 লক্ষ টাকা গ্রেফতার হলেন তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আর আজকে তাকে বহিষ্কার করলো দল। 6 বছরের জন্য বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারি, যাকে বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে মূল চক্রী, এবং 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবিরের, দলের কি অবস্থান? দেখো, প্রথমত হচ্ছে এই খুনের পরই শাসক দলের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে বা যারা এর সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে রিয়াক্ট করার কোনো প্রশ্ন নেই, এবং যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা নিয়ে যদি দলেরও কেউ থেকে থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হবেন না। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তদন্ত করে যে তথ্য উঠে আসছে সেই তদন্তের ভিত্তিতে তারা দেখছেই। একই সঙ্গে আজকে তার দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাকে তার পদ থেকে সরানো হয়েছে। তাকে দলের থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো, 6 বছরের জন্য তাকে বহিষ্কার পর্যন্ত করা হলো। তৃণমূল নেতৃত্বের বক্তব্য হচ্ছে যে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে যে বা যারা এই ধরনের আচরণ করবেন, যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে তারা, এবং সেই কারণেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নরেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ বা বাকি যাদেরকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাদের সূত্র ধরেই নরেনের নাম উঠে আসে। এবং সূত্রের খবর, এর আগে 2021-22 থেকে পুরসভা নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের অনুগামীদের মধ্যে একটা দূরত্ব ছিল। সেই দূরত্বেরই প্রকাশ হিসাবে এই খুনের ঘটনা কিনা সেটাও দেখা হচ্ছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নরেন তিওয়ারি নিয়ে কড়া অবস্থান বজায় রাখা হলো, এবং সেই কারণেই তাকে বহিষ্কার করা হলো 6 বছরের জন্য দল থেকে। নরেন্দ্রনাথ তিওয়ারি বহিষ্কৃত 6 বছরের জন্য। পুলিশের কাজে খুশি হলেও গ্রেফতারি নিয়ে প্রশ্ন দুলাল সরকারের স্ত্রীর। আর দল যা ভালো বুঝেছে করেছে মন্তব্য বহিষ্কৃত নরেন্দ্রনাথ তিওয়ারিরও। দাদা, আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দল যা ভালো করবে তাই করবে। আমার দল আমার সাথে আছে। আজকে যে ঘটনাটা ঘটেছে, দুলাল সরকার দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা রক্ত এবং তার সমস্ত কিছু দিয়ে এই দলটা করে। নেত্রীর প্রতি আমাদের আস্থা আছে, আগেও ছিল। দল যেটা সঠিক মনে করবে সেটা সিদ্ধান্ত নেবে। দলকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো যে তারা আমার পাশে আছে। এরাই কি মাথা, না আরো কোনো মাথা আশঙ্কা করছে? থাকতেই পারে, আরো আমি আশঙ্কা করছি আরো কেউ আছে। নরেন্দ্রনাথ তিওয়ারিও বলছেন মাথা আছে, আমি ষড়যন্ত্রের শিকার। যেমন ওনার কথা উনি বলবেন, পুলিশ তদন্ত করে বার করবে কে আছে বা কারা আছে। আমাকেও কিছু জিজ্ঞেস করলে নিশ্চয়ই আমি যেটা জানি সেটা বলবো। এই মুহূর্তে আমি কোনো কিছুতেই সন্তুষ্ট নই। আমি ভরসা আশা যা বলবেন আমি সেটা রেখেছি পুলিশের উপরে। পুলিশের কাজ করুক এবং আসল অপরাধী ধরা পড়ুক, এটাই আমার একমাত্র চাওয়া পাওয়া। সেই 2রা জানুয়ারির ছবি দেখছেন। একেবারে ভয়ঙ্কর ভাবে দুলাল সরকারকে খুন করা হয়েছিল 4 দুষ্কৃতী তাড়া করে, গুলির পর গুলি। আর তাতেই গতকাল গ্রেফতার হন নরেন্দ্রনাথ তিওয়ারি। একেবারে টাউন সভাপতি, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ হয়। স্বপন শর্মা নামে ব্যবসায়ী ও পুলিশের জালে, যদিও বারবার করে বলেছেন নরেন্দ্র তিওয়ারি যে তাকে ফাঁসানো হয়েছে। বাইকে করে এসে হামলা, তারপর ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর গুলি। 2রা জানুয়ারি সকালে এভাবেই খুন করা হয় মালদার হেভিওয়েট তৃণমূল নেতা দুলাল সরকারকে। সেই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার তাদের জালে মালদার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি সহ 2। গন্ডগোল হয়েছিল 22 সালে। সেই 22 সালে গন্ডগোলে নন্দ জড়িত ছিল। তারপরে নন্দ বলতে আমি বাবাকে যেখানে পাবো অনেককে বলেছে। চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই। বড় মাথার শিকার বাবা হয়েছে, নরেন্দ্রনাথ তিওয়ারি ইংরেজ বাজারে তৃণমূলের টাউন সভাপতি। মালদায় তৃণমূলের হিন্দি সেলের জেলা সভাপতি পদেও তিনি। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে মঙ্গলবার এই নরেন্দ্রনাথকে ইংরেজ বাজার থানায় ডেকে পাঠানো হয়। রাতভর চলে জিজ্ঞাসাবাদ, তারপর গ্রেফতার। পুলিশ সূত্রের দাবি, বয়ানে অসঙ্গতির জেরেই গ্রেফতার।
নরেন্দ্রনাথের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে মালদা শহরের পিরোজপুর এলাকার বাসিন্দা স্বপন শর্মাকে। এই স্বপন শর্মার এখন ওষুধের ব্যবসা। 8 ও 9 দশকে একাধিক খুন ও খুনের চেষ্টার ঘটনায় নাম জড়ায়, একাধিকবার গ্রেফতারও করা হয়েছে। স্বপন শর্মা হচ্ছে সিপিএম এর কন্ট্যাক্ট কিলার, আমাকে অনেকবার খুন করার চেষ্টা করছিল। নিতাই মার্ডার কেসে ও কনভিক্টেড হচ্ছে, কলকাতা থেকে জামিন নিয়েছে, পুলিশ তথ্য পেয়েছে বলেই তো গ্রেফতার করছে। মালদার তৃণমূল হেভিওয়েট নেতা খুনের ঘটনায় এর আগে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের কাটিহারের বাসিন্দা, বাকি 3 জন ইংরেজ বাজারের। নিউজ 18 বাংলা। দুলাল সরকার কেন খুন? জানা যাচ্ছে ইংরেজ বাজারে রাজত্বের লড়াইয়ে দুলাল সরকার খুন। তার জন্য মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি এবং 50 লক্ষ টাকা সুপারি। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাত শেষ। দুজনে ছোটবেলার বন্ধু, একই জায়গায় বেড়ে ওঠা, একই সঙ্গে রাজনীতিতে হাতে খড়ি। এবার একজনের খুনে গ্রেফতার আর একজন। রাজত্বের লড়াইয়ে একসময়ের বন্ধুই হয়ে উঠেছিল শত্রু। বাল্যকালের বন্ধু ছিল। দুলাল সরকার ওরফে বাবলা, নরেন্দ্রনাথ তিওয়ারি ওরফে নন্দু, দুজনেই ছোটবেলার বন্ধু। বেড়ে ওঠা মালদার ঝলঝলিয়ায়। দুজনেরই গনি খানের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি। দুজনের বন্ধুত্বে ফাটল ধরে 2022 সালের পুরো ভোটে। আর 2025-এ খুন। বাবলাকে খুনে গ্রেফতার নন্দু। কিন্তু কেন খুন? দুলাল সরকার ইংরেজবাজার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান আর নরেন্দ্রনাথ তিওয়ারি প্রাক্তন চেয়ারম্যান। 2022 সালে ইংরেজবাজারে পুরো ভোট হয়। অভিযোগ, দুলালের বিরুদ্ধে সেবার নির্দল প্রার্থী দাঁড় করিয়ে দেন নরেন্দ্রনাথ। তা সত্ত্বেও দুলাল জিতে যান। উল্টো দিকে এও অভিযোগ, নরেন্দ্রনাথ তিওয়ারির স্ত্রীকে হারাতে কলকাঠি নাড়েন দুলাল। ওই ওয়ার্ড জয়ী হয় বিজেপি। 22-এর পুরভোট ফল প্রকাশের কয়েকদিনের মধ্যেই আক্রান্ত হন নন্দু। অভিযোগের আঙুল ওঠে বাবলার অনুগামীদের দিকে। একটা গন্ডগোল হয়েছিল 22 সালে, সেই 22 সালে গন্ডগোলে নন্দু জড়িত ছিল। তারপরে নন্দু বলতে আমি বাবলাকে যেখানে পাবো মা, অনেককে বলেছে। বাবলা নন্দু দুজনেরই ঠিকাদারির ব্যবসা। একসময় মালদা ডিভিশনে রেলের ঠিকাদারি এই দুজনই নিয়ন্ত্রণ করতেন। ধীরে ধীরে রাশ নিয়ে নেন বাবলা। অভিযোগ, একসময় রেলের সাইডিং থেকে তোলাবাজি চালাতো নন্দু। এক্ষেত্রেও নন্দুকে কোণঠাসা করে রাশ নিয়ে নেন বাবলা। স্থানীয়দের দাবি, এলাকায় জমি ব্যবসার রাশ ও দখল করে নেন বাবলা। স্থানীয়দের এও দাবি, টোটো কারা চালাবেন তারও নিয়ন্ত্রণ নন্দুর হাত থেকে ছিনিয়ে নেন বাবলা। অভিযোগ, এসব কারণেই বাবলাকে টার্গেট করেন নন্দু। বাবলা খুনে নন্দুই মাস্টার মাইন্ড। খুনের জন্য 50 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। সুপারি কিলারদের জোগাড় করেছিল স্বপন শর্মা। এই স্বপন শর্মা এবং নরেন্দ্রনাথ তিওয়ারিকেই বুধবার গ্রেফতার করে পুলিশ। দুজনে এই ঘটনার মূল চক্রী ছিলেন। 50 লক্ষ টাকার বিনিময়ে সুপারি কিলিং এর একটা বরাত দেওয়া হয়েছিল। 2রা জানুয়ারি সকালে ইংরেজবাজারে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। 8ই জানুয়ারি পুলিশের হাতে গ্রেফতার মাস্টার মাইন্ড নরেন্দ্রনাথ তিওয়ারি। বড় মাথা বাবলা শেষ, নন্দু হাত শেষ। মালদার বুকেছে ইয়েস, কোন পদে আছেন? পদে আছে, ডেফিনেটলি। এলাকা কোনটা? এখানকারই। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।